The last part of Midnight Express. The shadowy figure took him to an upper room. সেই ছায়ামূর্তিটি তাকে একটি ওপরের ঘরে নিয়ে গেল। কারণ আমরা লাস্ট পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টে শেষে দেখেছি যে যখন মর্টিমার শেল্টার খুঁজছিল তখন ওই কটেজের যে স্ট্রেঞ্জ ম্যান বা অদ্ভুত মানুষটি বা ছায়ামূর্তিটি বলো যাই বলো সে তাকে আশ্রয় দিয়েছিল এবং ওপরে নিয়ে যাচ্ছিল। হোয়ার আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, অর্থাৎ সেই ঘরে আজ আগুন খুব উজ্জ্বলভাবে জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, এবং সেই আগুনের পাশে একটি আরামকেদারা ছিল বা আর্ম চেয়ার ছিল। বাই দি আর্ম চেয়ার ওয়াজ আ স্মল ওক টেবিল অন হুইচ লে আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, অর্থাৎ সেই আর্ম চেয়ারের পাশেই একটি ছোট্ট ওক গাছের কাঠ দিয়ে তৈরি একটি টেবিল ছিল, যার ওপর কি লে আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, অর্থাৎ লাল চামড়া দিয়ে বাঁধাই বা মোড়ানো একটি পুরনো ব্যাটার্ড বই বা জীর্ণশীর্ণ বই রাখা ছিল ওই টেবিলটার ওপরে। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, এবং সেই ছায়ামূর্তিটি তার সেই হাতের যে ক্যান্ডেলটা ছিল বা মোমবাতিটা সেটা ওই ওক গাছের তৈরি করা টেবিলটায় রাখলো। অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং নিঃশব্দে সেই ঘর থেকে চলে গেল। মর্টিমার কোল্যাপসড ইনটু দি আর্ম চেয়ার। কোল্যাপসড মানে ধসে পড়া, কিন্তু অ্যাকচুয়ালি ধসে তো পড়া না, মানে ধরো তুমি যদি ক্লান্ত হয়ে বাড়ি আসো দেখবে চেয়ারের ওপরে বা সোফার ওপরে যেমন ধপ করে বসে পড়ো ঠিক সেরকমই, অর্থাৎ সে ওই শেল্টার খুঁজছিল একটা ভয় পেয়ে ওরকম, তাই তখন সেখানে গিয়ে সে যখন একটু স্বস্তি পেলো বা সুরক্ষিত বোধ করলো, নিজেকে একটু শান্ত মনে করলো, তখন সে ওইভাবে ধপ করে বা ধপাস করে বসে পড়লো ওই আর্ম চেয়ারটার ওপর। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং সেই ওল্ড বুকটা বা ওই সেই যে ওক গাছের টেবিলে বা কাঠের তৈরি যে টেবিলটা আছে সেই টেবিলের ওপরে যে বইটা ছিল সেই বইটা নিল। উইথ আ শক, কিন্তু সে চমকে গেল কখন না হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, অর্থাৎ সে চমকে গেল কেন না যখন সে হাতে নিয়ে ওই বইটা দেখলো যেটা ওই এখন তার সেই ওক গাছের তৈরি করা টেবিলটার ওপর রয়েছে, সেই বইটা একেবারে সেই সেম একই বই যেটা কিনা সে চাইল্ডহুডে দেখেছিল। তাহলে কোন বইটা? যে বইতে সেই ফ্রাইটেনিং পিকচারটা ছিল বা ইলাস্ট্রেশনটা ছিল। দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, আচ্ছা কোন পুরোনো বই না যে বইতে সেই মিডনাইট এক্সপ্রেসের গল্পটি রয়েছে বা ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, ফলে স্বাভাবিক সেই এইটা দেখে মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রিমলিং হ্যান্ডস, সে কাঁপা কাঁপা হাতে সেই বইয়ের পেজগুলো বা পৃষ্ঠাগুলো একের পর এক উল্টাচ্ছিল। হি বিগ্যান টু রিড, সে এবার ওই বইটি পড়া শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান, গল্পটা একজন মানুষের, হু ইন ইজ হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেন্ট আ ফ্রাইটেনিং পিকচার। তাহলে এইবার এই ওল্ড ব্যাটার্ড বইতে সে যে গল্পটা বলছে সেই গল্পটা কাকে নিয়ে না একজন মানুষ যে কিনা তার ছেলেবেলায় একটা বই পড়েছিল যে বইতে একটা ভয়ানক ছবি ছিল। মর্টিমার ট্রাইড টু গ্র্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, অর্থাৎ এই যে ঘটনাচক্রগুলো হচ্ছে তার সাথে অর্থাৎ মর্টিমারের সাথে, সে ট্রাই টু গ্র্যাপস মানে এই ব্যাপারটা অনুধাবন বা বোঝার চেষ্টা করলো যে কেন হি ওয়াজ গোয়িং থ্রু, যার মধ্যে দিয়ে সে যাচ্ছে, অর্থাৎ যে ঘটনাচক্রের মধ্যে দিয়ে সে যাচ্ছে এই ঘটনাগুলো পরপর কেন হচ্ছে বা কেন এই ক্রোনোলজিক্যালি যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সে সেটু বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ, বলছে এই অদ্ভুত বা এই অপরিচিত ব্যক্তিটাই বা কে যে আমাকে এই কটেজে আমন্ত্রণ জানালো বা শেল্টার দিল। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মর্টিমার নিজেকে খুব ভয়ার্থ হয়ে বা খুব ভয় পেয়ে নিজেকেই জিজ্ঞাসা করলো নিজেকে এই প্রশ্নটা। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, এবং ঠিক শীঘ্রই সেই সময় যখন সে প্রশ্নটা করেছে নিজেকে ঠিক সেই মুহূর্তেই, দ্য ডোর ওপেন্ড, সে দরজা খুলে গেল ওই ঘরের, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, সেই অদ্ভুত অতিথি বা অপরিচিত অতিথি সেই ঘরে প্রবেশ করলো। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, এই অদ্ভুত বা এই ছায়ামূর্তিটিরও যে মুখটা সেটা কিন্তু অন্ধকারে ঢাকা ছিল কারণ একটা মোমবাতি জ্বলছিল সেখানে। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, এবং ওই টেবিলে রাখা যে মোমবাতিটি ছিল সেই মোমবাতিটি ওই ব্যক্তিটির এমন ছায়া অর্থাৎ একটা বড় ছায়া হিউজ বিশাল একটা ছায়া ওই তার অর্থাৎ যেদিকে দাঁড়িয়ে আছে তার বিপরীত দিকের দেয়ালে ফেলেছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, এখন সেই ছায়ামূর্তিটি একদম মর্টিমারের সামনে দাঁড়িয়ে আছে যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। স্লোলি হি এজড ফরওয়ার্ড, এবং সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। মর্টিমার সিটিং অন দি আর্ম চেয়ার,
মর্টিমার তখন ওই সেই আর্মচেয়ারেই বসে আছে। ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন, অর্থাৎ সে যেন অনুভব করলো তার শরীরের বা শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল, অর্থাৎ সে এতটাই ভয় পেয়ে গেছে। কারণ ভয় পাওয়ার ক্ষেত্রেই আমরা এই শব্দটা ব্যবহার করি, যে যেন একদম শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে এবার সেই যে ছায়ামূর্তিটির মুখের দিকে চাইলো বা তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, আরে বাবা, সে তো সেই আবার এই ছায়ামূর্তিটার মুখেও, মানে মুখটা কার মতো না, মর্টিমার নিজের মতো দেখলো। স্বাভাবিক, এরপরে কি আর সে ঠিক থাকতে পারে? দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, আবার ঘড়িতে সেই মানে হলের নিচের সেই তার মর্টিমারের বাড়ির সেই হল ঘরের নিচের ঘড়ির টিক টিক আওয়াজ শোনা গেল। অ্যান্ড সি রোড আউটসাইড, এবং বাইরে সমুদ্রের গর্জন শোনা গেল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, ওই মোমবাতির যে আলো, অর্থাৎ সেই ইউনিট 1-এ চলে যাও, সে একটা ক্যান্ডেল লাইটে এই বইটা পড়বে বলেছিল, নিয়ে গেছিলো সেই বইটা, ওল্ড ব্যাটার্ড বুকটা, যেটা তার বাবার লাইব্রেরিতে ছিল। তো সেই মোমবাতি আলোটা মানে নিবু নিবু দপদপ করছে। দি ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, এবং সে দেখতে পেল যে তার সেই যে টেবিলে রেখে সে পড়ছিল, সেই পড়ার টেবিলে বইটি, অর্থাৎ সেই রেড লেদারে বাঁধাই করা ওল্ড ব্যাটার্ড বুকটি খোলা অবস্থায় পড়ে আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম গল্পটা শেষে এসে? যদি তোমরা বুঝতে না পারো, অর্থাৎ হঠাৎ করে এরকম কেন এন্ড হলো, অ্যাকচুয়ালি মর্টিমার ওই গল্পের বইটা পড়ছিল, পড়তে পড়তে ধরো ওই পেজ 50-তে যে ওই ফ্রাইটেনিং ইলাস্ট্রেশনটা দেখেছে, সেটা দেখে ভয় পেয়ে হয়তো তারপরে সে আর পড়েনি, ঘুমিয়ে পড়েছে। এবং ঘুমিয়েই যাবতীয় যে ঘটনাটা হলো, যে সে ওই এমটি জাংশনে দাঁড়িয়েছিল, একটা শ্যাডোই ফিগার ওরকমই ছবির মতো ছিল, সে গিয়ে তার মুখটা দেখলো, দেখে তার নিজের মুখ দেখে ভয়ে পালালো। এবার তারপরে যে সেই যে ঘরে গিয়ে আশ্রয় নিল, সেই বাড়ির মালিক বা সেই স্ট্রেঞ্জার হোস্টটাও তার মতো দেখতে, এটা সবই তার একটা ড্রিমি সিকোয়েন্স। সো যখনই লাস্ট এতে এলাম বা প্যারাগ্রাফে দেখতে পেলাম যে সে যে জায়গায়, মানে ওই যে ঘড়ির ওই টিকটিক আওয়াজ এবং বাইরের সমুদ্রের আওয়াজ, এবং তার ওই বাইরে ক্যান্ডেল, মানে টেবিলে ক্যান্ডেল জ্বলছে, এবং ওই বইটা খোলা অবস্থায় পড়েছে, তাহলে এটা দেখে একটা অ্যাজাম্পশন নেওয়া যেতে পারে যে অ্যাকচুয়ালি এই সিনারিওটাই হয়েছিল।